আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধু। আমার দুর্গা আমাদেরকে এই দুটো দেখাবেন তো একটু দাদা। হ্যালো সকলকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে দশমী, মানে বিজয়া দশমী। তোমাদের সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল, আর বড়দের আমার প্রণাম রইল। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বেশ কয়েকদিন পরে, মানে দশমী পার হয়ে যাওয়ার পরে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো আমি ভিডিওটা করে রাখছি। তো এখানে আমি রেডি হয়ে গেছি। তো আমাদের এখানে কিন্তু সকাল থেকেই বৃষ্টি, সকাল থেকেই না, কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। সারাদিনই প্রায় টিপ 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 করে বৃষ্টি পড়ছিল। তো প্রথমে ভেবেছিলাম বেরোবো না, তারপরে আবার ভাবলাম যে কালকে একবার বেরোয়নি, তো এবছরকার মতো তো এই শেষ, তো আবার এক বছরের অপেক্ষা। তো এখন বৃষ্টিটা নেই, তাই রেডি হয়ে গেছি। এখন প্রায় বেজে গেছে 9:15 মতো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই দেখো নতুন একটা ব্যাগ নিয়েছি, এটা বৌদি অষ্টমী পুজো দেখতে গেছিলাম যখন, তখন কিনে দিয়েছে। তো চলো যেতে যেতে আবার কথা হবে। তো সবাই প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে আমার শাড়িটা। তো চলো যেতে যেতে পরে কথা হচ্ছে, আর বেশিক্ষণ ওয়েট করব না, আবার যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, আর প্যান্ডেল ঠাকুর সেইভাবে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু এগুলো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছিলাম। আর দেবা তো দেখেনি, দেবাকে নিয়ে চলে এসেছিলাম। আর দাদা বলেছিল অবশ্য যে চল দূরে কোথাও যায়, এই বৃষ্টি কাদার মধ্যে তোমরাই বলো বেরোতে ইচ্ছা করে, যেহেতু পুজোর শেষ দিন, আবার সেই এক বছরের অপেক্ষা। দাদা বলছে পরের বছর ছুটি থাকবে কি না থাকবে, চল সকলে মিলে একটু যায়। আর এদিকে আমার বৌদি তো বলছে না, শাড়ি ভাঁজ ভেঙে পরা যাবে না এই বৃষ্টি কাদার মধ্যে। তো যাই হোক, একটু আমরাও ভাবলাম শেষ দিন, তাই সকলে মিলে কিন্তু চলে গেছিলাম। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধু। আমার দুর্গা মেধা পটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মৌ হয়ে চলে আমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মার্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। নমস্কার। আর এদিকে পুচকুটা দেখতে পেলে, আমাদের পাড়ার কিন্তু পুচকুটা ভীষণই সুন্দর একটা আবৃত্তি পাঠ করলো, ভীষণ ভালো লাগলো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এদিকে বৌদি এসে কিন্তু প্যান্ডেলে গল্প করা শুরু করে দিয়েছে। তো এই ঠাকুর প্যান্ডেল সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইদিকে তারপরে চলে এসেছিলাম একটু মেলাতে, মেলাতে এসে এই সমস্ত জিনিস একটু দেখা দেখি করলাম। এখান থেকে একটু টুকিটাকি কিছু কেনাকাটিও করেছিলাম। তো মেলাতে গেলে যা হয় আর কি। তো জানো তো, সত্যি কথা বলতে এবছর মেলাতে, মানে দুর্গা পুজোতে আমি ফুচকা খাইনি। এই জীবনের প্রথম মনে হয় দুর্গা পুজোতে ফুচকা খাওয়া হয়নি। তারপরে আমরা একটু মেলা ঘোরার পরে এই যে আইসক্রিম খাচ্ছিলাম সকলে মিলে। আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তখন। তো মানে আইসক্রিম খাওয়ার আগেই বৃষ্টি পড়ছিল। তো ওদিকে ফুচকার দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তা ভাবলাম একটু আইসক্রিম অন্তত খেয়ে নিই। তো আইসক্রিম খেতে খেতে বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছিল, আমরা আইসক্রিম খেয়েই কিন্তু বাড়িতে চলে গেছিলাম, আর কোথাও কিন্তু দাঁড়ায়নি। তো কি আর করব বলো, এই বৃষ্টির কারণে সারা দিনটা, মানে পুজোর শেষ দিনটা একেবারে বৃষ্টির কারণে মাটি। তো সবাই একটু আনন্দ মজা করবে, তো মা যেতে যেতে একেবারে বৃষ্টিতে ভাসিয়ে দিয়ে গেল, কি আর করা। তো এখানে আমরা সকলে মিলে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আইসক্রিম খাওয়ার পরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। দাদা পরে এগরোল পাঁপড় এগুলো কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলো, ও বাইক নিয়ে এসেছিলো, আর আমরা হেঁটে হেঁটে তাড়াহুড়ো করে চলে গেছিলাম, যেহেতু বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছিল। অবশেষে বৃষ্টিটা কিন্তু হয়নি, জানো তো, ভোরের দিকে হয়েছিল, তখন কিন্তু হয়নি। তো বন্ধুরা, দেখতেই পেলে পাঁপড় আর রোল নিয়ে এসেছি, যেহেতু বৃষ্টি পড়ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেই কারণে চলে এলাম বাড়িতে। আর আজকে না সিঁদুর খেলতেও যাওয়া হয়নি, কারণ সকাল থেকেই বৃষ্টি ছিল, বেরোতে ইচ্ছা করলো না, বৃষ্টি কাদার মধ্যে ভালো লাগে বলো, তারপরে আবার বাচ্চাগুলো ছিল, সেই কারণে আর সিঁদুর খেলতে যাওয়া হয়নি। তো যাই হোক, কী আর করা, মায়ের ইচ্ছার উপরে তো আর আমাদের কোনো হাত নেই বা জোর নেই। তো বিকেলবেলাটা বেরোলাম এবছরের মতো, পুজো শেষ, আবার এক বছরের অপেক্ষা,
আশা করছি সবার পুজো বেশ ভালো কেটেছে, আমাদেরও কাটলো বেশ ভালোই। বাপের বাড়িতে এসেছি, মজা টজা করলাম, বোলপুরেও ঘুরেছিলাম। তো যাই হোক, চলো এখন আমরা রোল আর পাঁপড় খাই। এখনকার মতো টাটা, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।